কাঁথি শোভা মঞ্চ থেকে আবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, নন্দীগ্রামে হারিয়েছি, আরেকবার আসবেন নাকি হারতে? ইচ্ছে আছে নাকি পিসিমণি? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে আসব। কাঁথিতে মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আরজি করের নারকীয় হত্যাকাণ্ডে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করা মমতা প্রশাসনের বিরুদ্ধে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রাজপথে কাঁথির ভূমিপুত্র শুভেন্দু অধিকারী নেতৃত্বে মহা মিছিলে অংশগ্রহণ করে প্রায় 10,000 বিজেপি কর্মী সমর্থক। কাঁথি ভবতারিণী মন্দির থেকে মিছিলে পায়ে হেঁটে শহরের পোস্ট অফিস মোড় হয়ে কাঁথি শহরের মেছাদা বাইপাসে একটি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যে পাপ তিনি করেছেন এই পাপের ঘোড়া পূর্ণ হবে, ওনাকে প্রার্থন করে এবং প্রয়োজন হলে তথ্য প্রমাণ লোপাটে বিনীত গোয়েলকে যদি কাস্টডিতে নেয় তাহলে প্রমাণ হয়ে যাবে মমতা ব্যানার্জির নির্দেশে 8 তারিখে রাত্রে, 9 তারিখ সারাদিন, 14 তারিখে হামলা সবটাই ঘটেছে মমতা ব্যানার্জির নির্দেশে। এবং সফার মাই নলেজ অভিজিৎ মন্ডলের মোবাইল ফোনে যা নির্দেশ পাঠিয়েছেন বিনীত গোয়েল মমতা ব্যানার্জিকে রিপোর্ট করে ম্যাডাম ভিজা, ম্যাডাম ডাইরেক্টর, হু ইজ ম্যাডাম? ম্যাডাম ইজ মমতা ব্যানার্জি। দেখা যাচ্ছে রাজ্যে একের পরে বন্যা পরিস্থিতি আছে, মুখ্যমন্ত্রী দায়ী। উনার এই মুহূর্তে সবার সাথে বসে প্রশাসনিক আধিকারিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট নাকি দাঁড়াতে ইচ্ছা আছে নাকি পিসিমণি? আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবো। তাই করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করে দেব। এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব। কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। আপনি কি বলেছিলেন? আপনি 14ই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ টাকা তো দিতেই পারে। 10 লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার পাক। টাকা দিয়ে কিনবেন না, 500 টাকা, 1000 টাকা, দুর্গা পূজায় টাকা, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, টাকা দিয়ে কিনবেন। একটা মায়ের, একটা বোনের, একটা মেয়ের তার সংগ্রাম, তার ইজ্জত, তার নারীত্ব, তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। আর শুধু মিথ্যা কথা বলা, সারাক্ষণ মিথ্যা কথা বলা, পরে নবান্নতে ঠালাই পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি। কত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে। আর শুধু পুলিশ, পুলিশ বাবা পার করেগা। আরে এরা এই কাঁথি পুলিশরা, এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা এরকম জ্বালায়নি আপনাদের ভোটের আগে, কম জ্বালায়নি। পবিত্রকে আটকেছে, খেজুরির কালীপদ বাবু প্রধানকে আটকেছে, নিষ্কসমর মহিলা প্রধানকে আটকেছে, আমতলিয়ার দেবদাসকে আটকেছে। তারপরে আবার ওই টাওয়ারের তেল চোর যাকে আপনারা হারিয়েছেন 50,000-এর কাছাকাছি ভোটে, ওই মালটা নিয়ে গেছিল উদয়কে। উদয় আবার পালিয়ে এসছে, লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে, তাকে আবার জেলে ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশ ছাড়া ওদের কেউ নেই। এদের দশা আমি বলছি,
এখানে একটা আইসি ছিল অমলেন্দু, তার নাম কৃষ্ণনগরে। আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে, আমি বলে রাখলাম আপনাকে। আপনি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রীকে কি করেছিলেন? সিবিআই তদন্ত হচ্ছে না? কৃষ্ণনগরে নিয়ে গেছে, এটা বেয়াদব অমরনাথ বলে এসপি ছিল। এটা ছাড়া হবে না, খুব সাবধান করিয়ে দে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।